দেখুন এই সবজিগুলো আছে। এখন ভেবেছি রান্না তো করতে হবে দুপুরের জন্য। এই একটা কাঁচকলা রয়েছে, পটল রয়েছে, ডাঁটা শাক আছে, লাউ আছে। দুদিন হয়ে গিয়েছে লাউ এনেছে, তো এখন পর্যন্ত করা হয়নি। তো ভেবেছি আজকেও করব না, কালকে করবো একবারে। আজকে এই পটল আলুর সবজি করব, কাঁচকলা সিদ্ধ দেব, ডাঁটা শাক ভাজি আর ডাল করব। কারণ হয়েছে আমাদের এখানে এই যে দেখুন লেবু পেয়েছি। এটা হচ্ছে দেশি লেবু, কিন্তু খুব ভালো লাগে। এখানে তো এইরকম লেবু পাওয়া যায়, কিন্তু এরকম বেশি পাওয়া যায় না। এটা বাঙালি দোকান থেকে এনেছে তো এর জন্য। এই লেবু দিয়ে ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে এই লেবুর অত স্বাদ নেই, কিন্তু এই লেবুর অনেক স্বাদ আছে। তার জন্য কালকে করেছিলাম ডাল, ভালোই লেগেছিল, গণিতে ভালো খেয়েছিল। তাই ভেবেছি আজকে আবার একটু ডাল করে নিই, লেবু যখন আছেই। তো চলুন আগে এই সবজিগুলো এখন বানিয়ে নেব। দেখুন ডাঁটা শাকগুলো কীভাবে নেতিয়ে গিয়েছে, বেছে বেছে তারপরে করতে হবে। আর এদিকে আমি অন্ন চাপিয়ে দিয়েছি, এখন প্রেসার কুকারে ডালও চাপিয়ে দেব। ডাল আমি ধুয়ে নিয়েছি আর এখানে পরিষ্কার জলও নিয়ে নিয়েছি। এখন চাপিয়ে দেব ডাল, সাথে একটা টমেটো দিয়ে দেব। এদিকে এই শাকগুলো বেছে নিতে হবে। ডাল সিদ্ধ হওয়ার পরে আবার কাঁচকলা সিদ্ধ করতে হবে। আর তো আমাদের এখানে কিন্তু 51 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল, এখন একটু হালকা হয়েছে। আর মেন হয়েছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না। মনে হচ্ছে কি জানেন তো, বিকেলবেলা দুদিন ধরে মানে মনে হচ্ছে ভেঙে চড়ে আসছে, এমনভাবে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে, কালো মেঘ করে গিয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। যা বাবা, 2-1 ফুট বৃষ্টি হয়, তারপর আর হয় না। এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। কি করার আছে বলুন? গাছপালা তো নেই এখানে, আমাদের এখানে গাছপালা কম, এর জন্য বৃষ্টিও কম হয়। চারিদিকে শুধু তো ঘর বাড়ি হয়ে যাচ্ছে এখন। দেখুন ডাঁটাগুলো কিন্তু মোটা মোটা আছে, তাই না? দেখাবো রান্না বান্না হয়ে যাক বিকেলবেলা। আমাদের পিছনে যে মাঠ দেখিয়েছিলাম সেখানে এখন কি হচ্ছে। তো শাকগুলো তো ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। সুন্দরভাবে বানিয়ে নেব। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এটা একটু ঘেটে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা এখন বসিয়ে দেব। এর জন্য প্রথমে তেল দিয়ে দেব, এলাচ, জিরে, তেজপাতা। এখানে লবঙ্গ দেওয়া যায়, লবঙ্গ আজকে আর দেবো না। দেবো আদা, থেতো করে রেখেছি, আদা হালকা ভেজে নিয়েছি। দিয়ে দেব সিদ্ধ করা ডাল, এখন জল দিয়ে দেব। ডালে আমার জাল উঠে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমার ডাল রান্না করা। আজকে করব চাল পটল, এর জন্য প্রথমে দিয়ে দেব ঘি দিয়ে দিলাম। আর এখন এই যে চাল ভিজিয়ে রেখেছি, চাল দিয়ে দেব। যেহেতু আমার পটলের পরিমাণ কম আছে, এর জন্য চালও অল্প। চাল আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব আলুগুলো। এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দেব। এখন আমি বানিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। এখন লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নেব। তেল দিয়ে দিলাম, তেল আমার গরম হয়ে গিয়েছে। একটা তেজপাতা, এখানে হয়েছে এলাচ, জিরে, দারচিনি, লং। ভেজে রাখা আলু, এখানে বেটে নিয়েছি জিরে, আদা এবং শুকনো লঙ্কা, মানে আদা পাকা লঙ্কা ছিল, সেটা বেটে নিয়েছি। কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ধনে গুঁড়ো, ভেজে রেখেছি যে চাল সেটা দিয়ে দেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো সবজিতে আমার জাল উঠে গেছে, এখন ভেজে রাখা পটল দিয়ে দেব। এখন আবার ঢেকে দেব। তো এদিকে আমার সবজি হয়ে আসছে, এই দেখুন পটল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলু তো সিদ্ধ হয়েছেই, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে এই যে গরম মশলা এটা দিয়ে দেব। গরম মশলা হয়ে গেল আমার চাল পটল রান্না করা। চালগুলোর জন্য মানে সবজিটা গামাকা হয়েছে বেশি, তো 2 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। এই যে কড়াই এঁটো, এই যে এইগুলো এঁটো রয়েছে, এখন এগুলো সব ধুয়ে রান্নাঘর পুরো ক্লিন করে নেব, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব। এই যে জল ধরছি না, পুরো মনে হচ্ছে কি গরম করে জল ট্যাঙ্কিতে রেখে দিয়েছে, সেরকম জল গরম। শীতের সময় জল ধরে কাজ করতে পারি না, আবার গরমের সময় জল গরম হয়ে যায়, কাজ করতে অসুবিধা হয়। টিউবওয়েল তো আছে, কিন্তু চেপে চেপে কে এখন করে, এর জন্য এখন পরে বেসিন থেকেই ধুয়ে নিই। ওভেনে বেশ ময়লা হয়ে গিয়েছে, ওই জন্য এগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিই। বাসনের দিকে ধোয়া হয়ে গিয়েছে। বাপরে, রান্না বান্না যে কি কষ্ট। প্রথমে সবজি বানাও, সেগুলো ধুয়ে নাও, আবার রান্না করো, আবার সেই বাসন এঁটো হোক, সেগুলো আবার ধুতে হয়। প্রতিদিন আমাদের এই একই কাজ। আমার তো রান্না বান্না হয়ে গিয়েছে, এখন গণেশ থেকে ভোগ নিবেদন করে দেব। প্রথমে অন্ন বেড়ে নিচ্ছি। এখন এই যে ডাঁটা শাক ভাজি, কলা সিদ্ধ, চাল পটল, আর সাথে দিয়েছি একটু লেবু আর হচ্ছে জল। তো এই যে গণেশকে ভোগ নিবেদন করে দিলাম। এখন গণেশের একবার দর্শন করে নিন। দেখো কুলার এনেছে তো কদিন হয়েছে, এর ভিতরে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ফ্যানে, যে এগুলো সব নোনা জলের জন্য হয়েছে, আর ময়লা পড়েছে ভিতরে, তো আমি পরিষ্কার করতে পারবো না, এই জন্য উপর থেকে পরিষ্কার করব। কদিন করব হয়ে ওঠে না, তো আজকে ভেবেছি এখন করে নেব। এর জন্য এখন কুলারের উপর থেকে পরিষ্কার করে নেব। দেখো কি ময়লা উঠছে, দেখেছো? সব ধুলো, যতটা আঙ্গুল ভিতরে ঢুকে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, সব ধুলো। দেখুন এটা আর এটা কত ডিফারেন্স। তো কুলার কিন্তু এবছর আমাদের অনেক বাঁচিয়ে দিয়েছে, কারণ হয়েছে প্রথমে তো গরম এখানে পড়েনি, তারপরে 51 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কদিন আগে পরশুদিনও ছিল 51 ডিগ্রি, আর এখন একটু হালকা হয়েছে, আবার বাড়বে মনে হচ্ছে, দেখা হয়নি। তো ফ্যানের হাওয়া তো খুবই গরম হাওয়া আসে, কুলার ঠিক আছে। এখন আর কদিন রাতে উপরে গিয়ে ঘুমিয়েছিলাম, এখন আর ঘুমাতে হচ্ছে না, এখন ঘরে ঘুমাচ্ছি। আর কারেন্ট তো থাকে না, 100 বার রাতে দিনে কারেন্ট যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখানে। কারেন্টের সমস্যা কবে যে ঠিক হবে এখানে তাই জানি না। কারেন্টের সমস্যা যদি ঠিক হতো তাহলে ব্রজনমে অতটা কষ্ট হতো না। দেখুন আজকে সারাদিনে গেটের দরজা খোলা হয়নি, এখন চাবি নিয়ে এসেছি, এখন খুলবো। এই সারাদিন পরে আজকে এখন দরজা খুললাম। প্রভুও বের হয়নি আর আমিও বের হইনি, কারণ হয়েছে রোদের তেজের জন্য। এখন তো 6টা বেজে গিয়েছে, তবুও দেখুন রোদ আকাশে ঝকঝক ঝকঝক করছে।
এই গাছগুলো এখানে শুধু এই বাবলা গাছই আছে আমাদের পাড়ার ভিতরে, আর কোনো গাছ নেই। আর এগুলো দুদিন পরে এখান থেকে কেটে নেবে। আর এই দেখুন এটার ভিতরে জল দেখতে পাচ্ছেন কি মনে হচ্ছে কি যে বন্যা হয়ে গেল আমরা দর্শন করাইনি, তাই না? তা না, এখানে যে ঘর করছে তারা পাইপ দিয়ে জল দিয়েছে, পাখি আসে এর জন্য একটু স্নান করতে পারে, এর জন্য এখানে জল দিয়েছে। বৃষ্টির তো কোনো ব্যাপারে এখানে নেই, বৃষ্টি তো হয়ই না, আগে বললাম। তো আজকে এখানে আসছি, এখান থেকে নেমে পাশে যাবই। দেখুন আমাদের মাঠে কিন্তু এখান থেকে ঘেরাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, কারণ এই জমি কিনে নিয়েছে আর ওখানে ওপাশে ঘর হচ্ছে, আস্তে 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 সব বিক্রি হয়ে যাবে। তো আগে দেখুন কত সুন্দর এখান থেকে গম ক্ষেত দেখতাম, ধান হতো, দেখুন পাখিরা উড়ে যাচ্ছে, কত সুন্দর সবুজায়ন একটু দেখতে পারতাম, কিন্তু সেটা আর হবে না। এভাবে সব কিছু মানে ভরে যাচ্ছে। আর মেন হয়েছে এটা তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে কেন বলেন তো, ওখানে মেন রাস্তা হয়েছে এর জন্য এখানে আর জমির দামও বেড়ে গিয়েছে, এ হচ্ছে ব্যাপার। তো খুব কষ্ট লাগছে যে দিনকে দিন সব ভরে যাচ্ছে আর সবুজায়ন সব চলে যাচ্ছে, গাছপালা তো কিছুই নেই, তবুও যেগুলো আছে সেগুলো সব কেটে 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 ঘর বাড়ি করছে। আর বলছি না আমরা উপরে এখন ঘুমাই না, এজন্য এই যে প্রভু এভাবে এখানে রেখেছে আর এখানে এই গদিগুলো এভাবে রেখে দিয়েছে, আর এই চৌকি এখানেই আছে। আবার যদি বেশি গরম পড়ে আবার ঘুমাবো, এর জন্য এখানে রাখা হয়েছে। দেখুন আমাদের গাছে কিন্তু ফুল ফুটেছে, কিন্তু গাছে ফুল তো ফুটেছে, ওষুধ দিতে হবে, পোকা ধরেছে। আর সকালে স্নান করেছি আর এইমাত্র জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ যে রোদের তেজের জন্য সকালে দিই না, এর জন্য এখন দিয়েছি, শুকিয়ে যাবে, হাওয়া আছে, হালকা রোদও আছে।